ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধে হামলা পাল্টা হামলা। ইরানের পরমাণু স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন হামলায় দেশটির পরমাণু কর্মসূচি ধ্বংসপ্রাপ্ত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, আমরা ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করেছি। ইরানের আকাশে আগুন ধরিয়েছিল চিরশত্রু ইসরায়েল, আর ইরান জবাব দিল এক মহাকাব্যর ধ্বংসলীলা দিয়ে। ইরানে ভোরের পূর্ব দিগন্তে শুরু হলো এক নতুন দিনের প্রতিশোধ। ইসলামী বিপ্লবী কোর IRGCর মুখপাত্র জেনারেল মোহাম্মদ নাইনি বলেন, হাইফা ও তেলাবিব ইরানি মিসাইল একযোগে আঘাত এনেছে 14টি কৌশলগত লক্ষ্যবস্তুতে। ফাইল টাওয়ার হাইফার প্রাণ কেন্দ্র, যেখানে ছিল হাইফার AI প্রযুক্তি ও সামরিক সফটওয়্যার গবেষণাগার, কেঁপে উঠল কদর এফ দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের আঘাতে। সেই সাথে বিধ্বস্ত হয়েছে হায়দার পাওয়ার প্ল্যান্ট, হাইফা তেল শোধনাগার, ক্রিকেট সেমিকন্ডাক্ট শিল্পকেন্দ্র, হাইফা বিমান ঘাঁটি এবং রাফায়েল অ্যাডভান্স সদর দপ্তর। নাইনি জানান, এটি ছিল প্রতিশোধের 20তম তরঙ্গ, এখন পর্যন্ত সবচেয়ে সফল হামলা এটি। আগে শুরু হওয়া 18তম দফায় ব্যবহার করা হয় অভিনব কৌশল। ক্ষেপণাস্ত্রের গতি ও অস্ত্রের ধরন এমনভাবে সাজানো হয়েছিল যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ে। আর 19তম তরঙ্গে ছিল আকাশে নিঃশব্দ ঘাতক কামিকাজো ড্রোন, যারা গন্তব্য জানে কিন্তু ফিরে আসার কথা ভাবে না। এ প্রতিশোধ এসেছে একটি অন্ধকার রাতের জবাবে। ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে মার্কিন বোমারু বিমান ইরানের প্রাণ ভোমরায় টান দিয়েছে, কলিজায় হাত দিয়েছে যুক্তরাষ্ট্র। টাইমস অফ ইসরায়েলও ইরানে ক্ষেপণাস্ত্রের হামলার খবর দিয়েছে। তারা জানিয়েছে, কয়েকটি এলাকায় সাইরেন বাজতে শোনা গেছে। আতঙ্কে বাংকারে আশ্রয় নিয়েছে লক্ষ লক্ষ ইসরায়েলি। এর আগে 13 জুন ইসরায়েলি তেহরানের বুকে নিরীহ ঘুমন্ত মানুষের উপর নিক্ষেপ করেছিল মারণাস্ত্র। ধ্বংস হয়েছিল আবাসিক ভবন, নিহত হয়েছিল সাধারণ মানুষ ও শীর্ষ সামরিক কর্মকর্তারা। তারপর থেকে শুরু হয় ইরানের পাল্টা জবাব। এবার সেই যুদ্ধে জড়ালো যুক্তরাষ্ট্র, আর সেখানে জন্ম নেয় আগুনের অঙ্গীকার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সেদিন ওই সেনাপতিদের জানিয়ে দিয়েছিলেন, ইসরায়েলের জন্য সামনে এক অন্ধকার। তারপর শুরু হয় ধ্বংসযজ্ঞ। লক্ষ্য ভীতি ক্ষেপণাস্ত্রের ড্রোনের ছায়া আর আতঙ্কে মুখ থুবড়ে পড়ে ইসরায়েলের শহর তেলাবিব, জেরুজালেম, হাইফা। কোথাও শান্তি নেই। ইসরায়েলের মানুষ এখন বাংকারে বন্দী, কেউ আবার প্রাণ হাতে করে পাচারকারী লোকাচারে পালাতে চাইছে গিরিশার সাইপ্রাসের দিকে। তবু ইরান থামেনি আগুনের গান, কারণ প্রতিশোধের দিন এখনও পূর্ণ হয়নি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে একটি বড় লাল সীমারেখা অতিক্রম করেছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা প্রয়োজনে সব ধরনের উপায়ে নিজেদের রক্ষা করব। ইরানের কেন্দ্রীয় কমান্ডো জানিয়েছেন, স্থল ও নৌ বাহিনী এখনও মোতায়েন হয়নি, আরও অনেক খেলা বাকি আছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বুলেটিন।